গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি বাটা মাছ দিয়ে উচ্ছে দিয়ে হালকা পাতলা ঝোল। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো এখানে বাটা মাছ আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর দেখো লম্বা করে কেটে রেখেছি উচ্ছে আর কেটে রেখেছি আলু। এবার কড়াইতে সরষের তেল গরম বসিয়ে মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এবার মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। বাটা মাছ যেমন হালকা ঝোল করলে ভালো লাগে, তেমনি কিন্তু সর্ষে বাটা দিয়েও কিন্তু ভালো লাগে, সর্ষে পোস্ত দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সব কটা বাটা মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন। তেজপাতা হালকা ভাজা হতেই দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এবার অ্যাড করে দিচ্ছি আমি উচ্ছের টুকরোগুলো। প্রথমে উচ্ছে অনেকেই তোমরা বলতে পারো যে উচ্ছেটা তেতো, ওটা মাছের জন্য কি ভালো লাগে খেতে, কিন্তু এরকম উচ্ছে ভেজে আগে তারপর অন্য অন্য সবজি দিয়ে কষিয়ে করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তখন উচ্ছেটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার। এবার আমি আলুর টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে আলুটাকেও আমি মোটামুটি উচ্ছের সাথে তাও ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মিক্সিতে লঙ্কা জিরে আর আদা পেস্ট করে রেখেছিলাম আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে ভালো মতো এটাকে আমি সবজির সাথে কষিয়ে নিচ্ছি। তো দেখো সবজিটা কিন্তু কষানো আমার হয়ে এসছে মশলার সাথে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো মতো সবজিগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটসের জন্য আমি এটাকে ঢেকে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এরকম উচ্ছে দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করলাম, এরকম উচ্ছে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করলেও কিন্তু খুব ভালো লাগে। অন্যান্য যে জ্যান্ত মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বসন্তের সময় উচ্ছে দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে খেতে। মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি এটাকে আমি 5 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। এবার আমি রান্নার গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার উচ্ছে দিয়ে বাটা মাছের হালকা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এইভাবে এটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে।